নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মিরাজে গেলাম আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামীদের মধ্যে যারা বেশি জাহান্নামী হয়েছে অধিকাংশ হলো নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে সব নারীদেরকে সতর্ক করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, 100 জন নারীর মধ্যে 99 জন নারী জাহান্নামী হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন মহিলারা প্রশ্ন করতে পারেন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আবার কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে এমন সতর্ক করেছেন? প্রিয় মহিলা মা বোনেরা, আপনি হয়তো বা ভালো হতে পারেন, কিন্তু শতকরা 99 জন নারী তাদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন। তো আজকের ভিডিওতে আমরা এমন 11টি আমল সম্পর্কে বলে দেব, যদি কোনো নারী এই 11টি আমল সব সময় করতে পারে অথবা প্রত্যেক ফরজ নামাজের পর করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি মহিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নারীদের মান, নারীদের সম্মান অনেক অনেক বেশি। ওই নারীদের গর্ব থেকেই কত বড় বড় আল্লাহ তাআলার ওলি দুনিয়াতে এসেছেন। এমনকি আমার মায়ার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসেছেন। তো আজকের ভিডিওতে এই 11টি আমল সম্পর্কে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই 11টি আমল সবাই করবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, ও আমার মা ও বোনেরা শুনুন, আপনার ঘরের দুয়ারে যদি ভিক্ষুক এসে বলে, ও মা আমাকে আল্লাহ তাআলার ওয়াস্তে কিছু দান করো, আপনি তাকে অবশ্যই দান করবেন। এতটুকু কথা রাখুন, আপনি তাকে অবশ্যই দান করবেন। যদি আপনার ঘরে কিছু না থাকে তারপর হলেও আপনি তার সাথে হাসি মুখে কথা বলুন, যাতে তার মনটা খুশি হয়ে যায়। শুনুন, আপনার কথার দ্বারা যদি আর একজনের মন খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, তোমার ঘরের সামনে যদি কোনো ভিক্ষুক গিয়ে হাত পাতে, যদি সে বলে আমাকে কিছু দান করো আল্লাহ তাআলার ওয়াস্তে, তাহলে তুমি তাকে ফিরিয়ে দিও না। যদি তোমার ঘরে কিছু না থাকে তারপরও হলেও তার সাথে একটু হাসি মুখে কথা বলো, তার মনটাকে আনন্দময় করে দাও। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা বান্দিকে বলবে, দুনিয়াতে আমি তোমার কাছে খানা চাইছিলাম, তুমি আমাকে দাও নাই, তুমি তোমার ঘরের সামনে থেকে আমাকে তাড়িয়ে দিয়েছো, কেন তুমি আমাকে দিলা না? ওই বান্দা বান্দি বলবে, আল্লাহ আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনাকে তো কোনো দিন দেখলাম না যে আপনি আমার ঘরের সামনে গিয়ে আমার কাছে কিছু চেয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দি, দেখো এই ভিডিওর মধ্যে দেখো, এই দেখো অমুক দিন তোমার কাছে আমার একজন গরিব বান্দা বান্দি তোমার কাছে গিয়ে চেয়েছিল, তুমি তাকে দাও নাই, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। ও বান্দাবান্দি শোনো, তুমি যদি তাকে সেই দিন দিতে তাহলে আমি আল্লাহ ধরে নিলাম যে তুমি আমাকেই দিয়েছো, তুমি কেন তাকে ফিরিয়ে দিলে? যদি তুমি দিতে তাহলে আমি আল্লাহকেই দেওয়া হতো। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, দুনিয়াতে আমাদের ঘরের দুয়ারে যদি কোনো ভিক্ষুক আসে তাকে ফিরিয়ে দেব না, যদিও না থাকে তার সাথে একটু ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ।
দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো পর্দার ব্যাপারে উদাসীন না হওয়া। যেহেতু নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দাও কিন্তু ফরজ। পর্দা সবার জন্য ফরজ। মুমিন নর নারী সবার জন্যই পর্দা ফরজ। এই পর্দা যদি না করে কবরে যান, কবরে গেলে কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ছোট ছিলেন তখন তিনি একদিন একটু সেজেছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, আচ্ছা তুমি কেন এসেছো? তুমি কি কোথাও যাবে নাকি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, আমি যাব। আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে নিষেধ করলেন এবং এই সাজুগুজু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বামীকে দেখার জন্য হালাল করেছেন আর দুনিয়ার সব মানুষের জন্য হারাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শোনো ফাতেমা, তুমি যদি আবার কবরে যাইয়া এই বলে পরিচয় দাও যে আমি নবীর মেয়ে, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতেমা, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তুমি আমল করিয়া কবরের মধ্যে যাও, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে, না হলে কোনো রক্ষা নাই ফাতেমা। প্রিয় দর্শক, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কত কঠিন হতে পারে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ পর্দার ব্যাপারে উদাসীন হব না ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো এ দোয়াটা সব সময় বেশি বেশি পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থ হলো, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, যখনই উজু করে ঘরের মধ্যে প্রবেশ করবেন সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। তিনি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটতেছে? নবীজির এর কথার জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বললেন, কি বিলাল? বিলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও বিলাল, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে
এমন মর্যাদা দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমি করেছি। আমি যখনই উজু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করি। নবীজি বলেন, ও বিলাল, আল্লাহ পাক তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যখনই মসজিদে প্রবেশ করবেন 2 রাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করবেন। মা বোনেরা যখন নামাজের মাসালায় যাবেন, উজু করে সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে পবিত্র কোরআনুল কারীমের 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি বললাম? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন শুধু একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 10 বার খতম করার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। দেখুন, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। যদি আমরা চাইতে পারতাম সুন্দর মতো, অবশ্যই আমরা পেয়ে যাইতাম ইনশাআল্লাহ। তো অবশ্যই সূরাতুল ইয়াসিন যদি আমরা একবার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। 5 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। শুধু একটাই বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান জান্নাতের বাসিন্দা হতে, তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন। সাথে সাথে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আয়াতুল কুরসি কোনটা? চলুন আয়াতুল কুরসিটি আমরা শুনে নেই। আয়াতুল কুরসি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। তাই প্রিয় মা ও বোনেরা, এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বরে যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করো,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কুরআনুল কারীম খতম করার পড়ার সমান সওয়াব দিয়ে দিবে। যদি 2 বার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কুরআনুল কারীম পড়ার সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 3 বার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পবিত্র কুরআনুল কারীম খতম করার সম পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের এতটাই দাম, তো চলুন আমরা সূরাতুল ইখলাস অবশ্যই সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। 7 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথার জবাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, হে নবী, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় মা বোনেরা, অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার চেষ্টা করবেন। আমরাও করব ইনশাআল্লাহ। তারপরে যে আমলের কথা বলবো 8 নম্বরে, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যদি কোনো ব্যক্তি দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। 10 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মোনাজাত ধরি, মোনাজাতে কত রকমের দোয়া করে থাকি, কিন্তু সবার মোনাজাত কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে, এই কথা বলে মোনাজাত ধরে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। প্রিয় দর্শক, 11 নম্বরে যে আমলের কথা বলবো তা হলো ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন মোনাজাত ধরো, মোনাজাতের শেষে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলিও, এতে তোমাদের সম্পূর্ণ মোনাজাতখানা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা মোনাজাত ধরে কত রকমের কত কিছুই চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, তুমি আমাদেরকে সন্তানটাকে ভালো করে দাও, আমার স্বামীটাকে ভালো রাখো। অর্থাৎ মহিলারা যে কথাগুলো বলে, আমাদের সংসারে বরকত দান করিও, আমাদেরকে নেককার জিন্দেগি দান করিও। আল্লাহ তাআলা অবশ্যই এই দোয়াগুলোকে কবুল করবেন ইয়া আরহামার রাহিমিন এর বরকতে। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে যে আমলের কথা বলবো সে আমলটি হলো জিকির করা।